সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক সংকটে ধুঁকছে শিক্ষা, সহসা নিরসনের আশাও নেই। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক সংকটে ধুঁকছে শিক্ষা, সহসা নিরসনের আশাও নেই। শিক্ষক সংকটে গত কয়েক বছর ধরে ধুঁকছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ মুহূর্তে দেশের ৩৩,০০০-এর কিছু বেশি বেসরকারি এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,০০০-এর বেশি এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষক পদ শূন্য। শিক্ষার্থীদের সিংহভাগ অধ্যয়নরত থাকা এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চললেও এ সংকট সহসা কেটে যাওয়ার কোনো আশা নেই। কারণ নতুন শিক্ষকরা চূড়ান্ত সুপারিশ পেয়ে যোগদানের পরও ৭৫,০০০ পদ খালি থেকে যাবে। বেসরকারি শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্ব থাকা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কর্মকর্তারা বলছেন, সর্বশেষ বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশের জন্য যোগ্য প্রার্থী না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েক বছর ধরেই বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধুঁকছে শিক্ষক সংকটে। ২০২১ সালের শুরুতে এ প্রতিষ্ঠানগুলোতে ৫৪,০০০ শিক্ষক পদ শূন্য ছিল। তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগের পর ২০২২ সালের ডিসেম্বরে শিক্ষক শূন্য পদের সংখ্যা ছিল ৬৮,০০০। গত বছর চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের পরও থেকে যায় সংকট। চলতি বছরের শুরুতে শিক্ষক শূন্য পদের সংখ্যা দাঁড়ায় ৯৬,৭৩৬টিতে। এনটিআরসি-এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মার্চে এসব পদে পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হলেও কাঙ্ক্ষিত সংখ্যক প্রার্থী পাওয়া যায়নি। আদালতের নির্দেশনায় বেশ কয়েক হাজার নিবন্ধিত প্রার্থী সনদ মেয়াদ উত্তীর্ণ ঘোষণা করা হলে সংকট আরও ঘনীভূত হয়। ফলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাত্র ২২,০৩৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। ভিরল ফরম পূরণ শেষে তাদের সনদ সংগ্রহ করে যাচাই করা হয়েছে। এ প্রক্রিয়ায় নিয়োজিত এনটিআরসি-এর কর্মকর্তাদের মতে যাচাইয়ে আরও কিছু প্রার্থী বাদ পড়তে পারেন। যাচাই শেষে চলতি আগস্ট মাসেই প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা এনটিআরসি-এর কাছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসের কাছে আশা প্রকাশ করেছেন সংস্থাটির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। যদিও চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা সবাই যোগদান করলেও প্রায় ৭৫,০০০ শিক্ষক পদ শূন্য থাকবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষক সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনটিআরসি-এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে আরও বলেন, প্রার্থী না পাওয়ায় শিক্ষক পদ পূরণ করা যায়নি। বর্তমানে যে প্রার্থীরা নিয়োগের জন্য যোগ্য আছেন তাদের নিয়োগ দিলেও সংকট কাটার সম্ভাবনা নেই। এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া চলছে। গত ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে এই নিবন্ধনের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা বা মৌখিক পরীক্ষায় বসতে হবে। ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের কথা আছে। তবে এনটিআরসি-এর সচিব দ্য ডেইলি ক্যাম্পাসের কাছে দাবি করেন, এ নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের দিয়েও এ বিপুল সংখ্যক শূন্য পদ পূরণের আশা নেই। কারণ সাধারণত নিবন্ধনে ২৫ থেকে ৩০,০০০ প্রার্থী উত্তীর্ণ হন। তাই এ সংকট কবে কাটবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে পারেননি এ কর্মকর্তা।
এদিকে চরম শিক্ষক সংকটে হিমশিম খাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বহু শিক্ষক পদ শূন্য। এই পদগুলো আরও দীর্ঘ সময় শূন্য থাকলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে না। আবার নতুন শিক্ষকরা সুপারিশ পাওয়ার পর কেউ যোগদান না করলে পদ শূন্য হবে। সংকট কাটাতে নিবন্ধন প্রথা বিলুপ্ত করে পরীক্ষা নিয়ে সরাসরি নিয়োগের কথা ভাবছে শিক্ষা প্রশাসন। এজন্য এনটিআরসিকে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষে পরিবর্তন করতে চাচ্ছে সরকার। এজন্য আইনের খসড়াও ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। নিবন্ধন পরীক্ষা না নিয়ে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ সরাসরি নিয়োগ পরীক্ষা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করবে। তবে খসড়াটি যথাযথ প্রক্রিয়া শেষে জাতীয় সংসদে পাস হয়ে আসতেও যথেষ্ট সময় লাগবে। যদিও শিক্ষকদের মতে চরম এই শিক্ষক সংকটের প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীদের এ ক্ষতির প্রভাব পড়বে দেশের ভবিষ্যতে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।